নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। লক্ষ্মীর ভান্ডারকে মুসলমানের ভান্ডার বলে কটাক্ষ বিজেপি বিধায়কের। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার যে বিজেপির ভোট হাতিয়ার তা বিজেপির সাংসদের ঘোষণাতে পরিষ্কার। বিজেপি বিধায়ক ও সাংসদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভিন্ন সুর, জল্পনা রাজনৈতিক মহলে। দেখুন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের বামনিয়া হাটতলা ময়দানে পরিবর্তন সংকল্প সভা করে বিজেপি। সেই সভায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, মাসে মাসে বাড়ির মহিলারা যে 1000 টাকা করে পাচ্ছেন তা লক্ষ্মীর ভান্ডার নয়, তা আসলে মুসলমান ভান্ডার। আমার ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে, শেষ 11টায় গেছে, বিকাল বেলায় 5টায় আসছে 1000 টাকা নিয়ে। আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি নাকি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার, আর এটা মুসলমানের ভান্ডার। প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপি বিধায়কের এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূলের দাবি, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা বাংলার নারী শক্তি আগামী নির্বাচনে বিজেপিকে রাজ্য ছাড়া করবে বুঝতে পেরেই বিজেপি নেতারা এমন মন্তব্য করছেন। আমরা পাই 1000 টাকা, আর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রচুর মানুষের ভিড়, সেখানে তারা 25,000 30,000 টাকা করে পায়। বাস্তব কথাই বলেছি, এখানে কোথাও 2 নম্বরের বিষয় নেই। অপরদিকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বড় ঘোষণা করেছেন। তৃণমূলের থেকেও বেশি লক্ষ্মীর ভান্ডার দেব আমরা, বিরাট প্রতিশ্রুতি সুকান্তর। আজকে আমি এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়াবে আমরা জানি। আজকে এই মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, তৃণমূল যদি 200 টাকা বাড়ায়, তৃণমূল যদি 500 টাকা বাড়ায়, যে টাকা ঘোষণা করবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে লক্ষ্মীর ভান্ডারে তার থেকে 500 টাকা বেশি দেওয়া হবে, সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। একদিকে বিজেপি সাংসদ বলছেন এক কথা, অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলছেন অন্য কথা। দুই নেতার দুই ভিন্ন মতে বিভ্রান্তিতে দলের কর্মীরাই, এমন মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই নেতার দুই ভিন্ন মতকে কটাক্ষ তৃণমূলের। লক্ষ্মী ভান্ডারে এরা বধ হবে। লক্ষ্মীকে কখনো বলছে এরা ঘরবন্দি করতে, কখনো লক্ষ্মী ভান্ডারকে মুসলিম বলছে। এই লক্ষ্মী নামটার সাথে মুসলমান কিভাবে আসে আমার জানা নাই, তবে এইটুকু নিশ্চিত, লক্ষ্মী রূপে নারী শক্তি যে ওদেরকে যে বধ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিজেপি সাংসদ ও বিজেপি বিধায়কের দুই ভিন্ন মতে দলের অন্তরে বিভ্রান্তি ছড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডারকে একদিকে যখন সুকান্ত মজুমদার নির্বাচনের হাতিয়ার করছেন, অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষ্মীর ভান্ডার নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করছেন। দুই নেতার ভিন্ন মতে জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায় ও মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুপ চক্রবর্তী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে সুজিত অগস্তি। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি অনুপদা আপনার কাছে আসব। লক্ষ্মীর ভান্ডার, যেটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প, বহু মহিলা এই লক্ষ্মীর ভান্ডারে তারা সুবিধে পেয়ে থাকেন, কিন্তু বিজেপি নেতাদের এক একজনের এক এক রকম বক্তব্য। কেউ বলছেন এটা মুসলিমদের ভান্ডার। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা যা দিচ্ছেন তার থেকে তারা আরো বেশি, 500 টাকা 510 টাকা হলেও বেশি দেবেন। আবার কেউ বলছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো তাদেরকে ভোটের সময় ঘরে আটকে রাখুন। কোথাও গিয়ে কি লক্ষ্মীর ভান্ডারটাই বিজেপির কাছে চাপ হয়ে দাঁড়িয়েছে নির্বাচনে বৈতরণী পার হতে গিয়ে? তারা বলছেন তো তারা এবছর নির্বাচনে জিতবেন, এবারের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবেন। লক্ষ্মীর ভান্ডার এখন বিজেপির গলার কাঁটা। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন তথাকথিত নেতা তথাকথিত এই জন্যই বললাম, এটা আমি পরে বিশদে যাচ্ছি, এরা লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে আক্রমণ করছেন। এই 2-4 দিন আগে একজন বিজেপির নেতা বললেন যে লক্ষ্মীর ভান্ডার পায় মহিলারা, এদেরকে ঘরে তালা বন্ধ করে রাখতে হবে নির্বাচনের দিন, কারণ এরা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত ভোটটা দিয়ে দেবে।
আবার একজন নেতা বলছেন যে আমি 500 টাকা বাড়িয়ে দেবো লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতায় এলে। আর অমর শাখাবাবু আবার বলছেন এটা মুসলিমদের ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার। এখন অমর শাখাবাবু আমার পার্শ্ববর্তী বিধানসভারই সম্মানীয় বিধায়ক, আমি তার সম্মান জেনেই তাকে বলছি, শাখা থেকে উনি কখন যে শাখা মৃগ হয়ে যাচ্ছেন নিজেই জানেন না। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ অশালীন ভাষায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, রাজনৈতিক কুকথাতে এরা 1 নম্বরে। আর হতাশায় ডুবে গেছে, কারণ বিজেপি একটি পরিবর্তন যাত্রার নাটক শুরু করেছিল গ্রামে গ্রামে। বর্তমানে এই পরিবর্তন যাত্রাটি বিজেপির অন্তর্জলী যাত্রাতে রূপান্তরিত হয়েছে। কোনো মানুষজন যাচ্ছে না। মানুষকে 100 দিনের কাজের অধিকার থেকে বঞ্চিত করেছে এই বিজেপি। কেন্দ্রীয় আবাসের যে অনুদান সেটা থেকে বঞ্চিত করেছে বিজেপি। সর্বোপরি এসআর যেটাকে হাতিয়ার করে বিজেপি ভেবেছিল বাংলাকে দখল করবে, সেখানেও বিজেপি ব্যর্থ। এবং আমরা আমাদের প্রতি বুথে বুথে, প্রতি গ্রামে গ্রামে আমাদের ছেলেরা পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে গিয়েছে। আমরা এখন যা বর্তমান পরিস্থিতি দেখছি, আমাদের বিশেষ করে বাঁকুড়া এলাকাতে, যে বাঁকুড়ার যারা মূল নিবাসী, আদিবাসী এবং জনজাতি মূলবাসী যারা আছেন, এদের প্রত্যেককেই কম বেশি হাজিরা দিতে হচ্ছে, নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে, সৌজন্যে নির্বাচন কমিশন, অন্তরালে বিজেপি। তাই বিজেপির নেতারা এখন প্রায় অর্ধ উন্মাদ, সব ফ্লপ শো চলছে। বেশ, অনুরোধ আবার আসবো আপনার কাছে, তবে একটা অনুরোধ থাকবে আপনার কাছে যে কারোকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। আমি সুজিত দা আপনার কাছে আসবো, যে যেটা অনুপ দা বলছেন, সত্যিই কি লক্ষ্মীর ভান্ডার আপনাদের কাছে এখন গলার কাটা? কয়েক বছর আগে বা কয়েক মাস আগেও আপনারা লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষার ডালি বলতেন, এখন কেউ কেউ আপনাদের মধ্যে বলছেন যে আপনারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন ক্ষমতায় এলে, কেউ বলছেন 500 টাকা বেশি দেবেন, কেউ আবার বলছেন মুসলিম ভান্ডার। আপনাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, এটাই তো বোঝা যাচ্ছে না। দেখুন, লক্ষ্মী ভান্ডার আমাদের কাছে কোনো বড় বিষয় নয়, কেননা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছে বাঁকুড়া আর পুরুলিয়া। সেখানে গত বিধানসভাতেও আমরা এগিয়ে ছিলাম এবং 2টো লোকসভায় আমরা জিতেছি, পুরুলিয়া জিতেছি, বিষ্ণুপুর জিতেছি। যেখানে গরিব মানুষ লক্ষ্মী ভান্ডারের অপেক্ষায় আছে, তারাই কিন্তু পশ্চিমবাংলার পরিবর্তন করার জন্য বিজেপিকে ভোট করছে। তাহলে এটাতে পরিষ্কার যে লক্ষ্মী ভান্ডার কোনো ইস্যু নয়। তাহলে বলতে হচ্ছে কেন? আমরা মা বোনদিকে, তাহলে নেতাদেরকে এই লক্ষ্মী ভান্ডারকে টার্গেট করতে হচ্ছে কেন, আর এই লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রতিশ্রুতি দিতে হচ্ছে কেন? অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হচ্ছে কেন? পশ্চিমবাংলায় যেমন লক্ষ্মী ভান্ডার নামে চালু আছে, আপনি উড়িষ্যাতে চলে যান সুভদ্রা ভান্ডার। হ্যাঁ, এই তো আপনি নতুন আসামে চলে যান, আপনারা এখানে ক্ষমতায় এলেন তাই চালু করেছেন সেখানে। আগে তো এ রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে। তার আগে মহারাষ্ট্রে চালু হয়েছে না, মহারাষ্ট্র পরে চালু হয়েছে, আগে এ রাজ্যে চালু হয়েছে দাদা, মহারাষ্ট্রে, তারপরে আপনারা ক্ষমতায় এসে চালু করেছেন। এই কিছুদিন আগে দিল্লিতে বলেছিলেন, কিন্তু চালু হতে অনেকটা দেরি হয়েছে। উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বহু সংখ্যক পুরুষের নাম ঢুকে গেছে এই একই প্রকল্প, জানিয়ে যোগী সরকার খুব চিন্তিত। রাজনীতি হয়, বিন্দুমাত্র চিন্তায় নেই যোগী সরকার, নিশ্চিন্তে থাকুন, সরকার আবার ক্ষমতায় আসবে ওখানেও। কিন্তু পশ্চিমবাংলার যা বর্তমান পরিস্থিতি, লক্ষ্মী ভান্ডার আমাদের কাছে নয়। আজকের দিনে পশ্চিমবাংলার হিন্দুরা চিন্তা করছে তারা বাঁচবে কি করে। বাংলাদেশের মতন পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলা। লক্ষ্মী ভান্ডার আজ মা বোনদের কাছে বলছে কেন লক্ষ্মী বাংলাদেশে ভান্ডার আমাদের চাই না। কি পরিস্থিতি? আপনার দলের নেতা, বিরোধী দলের নেতা, তিনি বলছেন যে এখান থেকে নাকি মোহাম্মদ ইউনূসের সরকার ভালো চলছে। বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে গিয়ে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বিদেশ মন্ত্রী। দেশের বিদেশ মন্ত্রী জামাতের সাথে, জামাতের মতো একটি ফ্যাসিস্ট শক্তির সঙ্গে আবার আপনাদের অন্যান্য শাখা সংগঠনগুলো, মমতা ব্যানার্জি যদিও আমার আজকে প্রসঙ্গ এটা নয়, তবে মানে যেহেতু বললেন, সুজিত দা যেহেতু বললেন, অনুপ দা রোহিঙ্গাদিকে বাসস্থান দিচ্ছে,
রোহিঙ্গা কতজন আছে? দাদা কতজন রোহিঙ্গা আছে বলতে পারবেন? পশ্চিমবাংলায় কতজন রোহিঙ্গা? ডেমোগ্রাফি পশ্চিমবঙ্গে কতজন রোহিঙ্গা আছে? পশ্চিমবাংলায় ডেমোগ্রাফি আবার কতজন রোহিঙ্গা আছে বলুন না। কোনো জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রক, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বলতে পারছে না, আপনি বলে দিচ্ছেন রোহিঙ্গা আছে। পশ্চিমবাংলার সংসদে স্বরাষ্ট্র মন্ত্রক কোনো তথ্য দিতে পারেনি দাদা। কত বাংলাদেশি, কত রোহিঙ্গা দেশে ঢুকেছে 2 কোটি বিহারি এটা বলতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রক। সুজিত দা, 2 কোটি বিহারি পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। তাকে কেন হিজাব পড়তে হচ্ছে? কেন মাথায় হিজাব পরে নমাজ পড়তে হচ্ছে দিদিকে? লজ্জা লাগছে না তৃণমূলের? একজন ব্রাহ্মণ ঘরের মহিলা অবশ্যই রাজধর্ম মাথায় হিজাব নিয়ে নমাজ পড়ছে। আপনার নমাজ গুজরাটের পড়ছে। মুখ্যমন্ত্রী যখন কিসের ছিলেন স্বার্থে? মোদী, কিসের বাজপেয়ী জি স্বার্থে? রাজধর্ম পালন করতে বলেছিলেন। রাজধর্ম সমদৃষ্টি শেখায়, রাজধর্ম পালন রাজধর্ম দিদি করতে সমদৃষ্টি পারেনি। দেখায়, দিদি যার পায়ে হাতে রাজধর্মতে প্রণাম সমদৃষ্টি করতেন। শেখায়। সুজিত দা, রাজধর্ম অদ্ভুত দিদি পালন সুজিত করতে দা, পারেনি। অদ্ভুত আমরা বৈপরীত্য, যেটা আমাদের যে পরম্পরা, আপনাদের আমরা- স্ট্যান্ড পয়েন্টে অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে। তা সে লক্ষ্মীর ভান্ডার নিয়ে হোক বা আপনি বাংলাদেশ ইস্যুতেই বলুন, আপনি বাংলাদেশের কথাটা বললেন বলে মানে না হলে আমার এটা প্রসঙ্গই নয় আজকের বিষয়। বাংলাদেশ ইস্যুতে আমি বলছি না, দেশের বিদেশ মন্ত্রক আমার ব্যর্থ। বক্তব্য দাদা অনুপ দা প্লিজ, অনুপ দা প্লিজ, আপনারা বাংলাদেশ একদিকে খালেদা জিয়া সেখানে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন, একদিকে আপনারা ভারতবর্ষে শেখ হাসিনা তিনি শেল্টার পাবেন, আবার অপরদিকে আপনারা মুস্তাফিজুর রহমান খেলতে আসবেন বলে তাকে যাতে খেলতে না দেওয়া হয় সেই চেষ্টা করা হবে এবং শেষমেশ তাকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হবে। অদ্ভুত বৈপরীত্য। ঠিক লক্ষ্মী ভান্ডার নিয়েও আপনাদের এই অদ্ভুত বৈপরীত্য দেখা যাচ্ছে। কেউ বলছেন যে লক্ষ্মীর ভান্ডার মুসলিম ভান্ডার, কেউ আবার বলছেন লক্ষ্মী ভান্ডারে 500 টাকা এক্সট্রা দেবো, কেউ এতদিন বলে এসছেন যে ভিক্ষের ভান্ডার। জনতা পার্টি যে মানুষ কনফিউজড, আপনার দলের নেতারাই তো কনফিউজড, এখানে মা বোনদের কর্মীরা কনফিউজড। শুনুন, মা বোনদের সম্মানের জন্য আমরা বেশি টাকা দিচ্ছি। কোনটা স্ট্যান্ড পয়েন্ট কোনটা? আমরা লক্ষ্মীর ভান্ডার মুসলিম ভান্ডার 1000 টাকা দেওয়ার পক্ষে নেই। লক্ষ্মীর ভান্ডার আমরা মুসলিম সবসময় ভান্ডার বেশি দেওয়ার পক্ষে আছি। আপনি সুভদ্রা ভান্ডার দেখুন, 2500 টাকা করে দেওয়া হয়। সুভদ্রা ভান্ডার আমি আপনারা বলছি না, ত্রিপুরাতে লক্ষ্মীর কত ভান্ডার- টাকা দিচ্ছেন? ত্রিপুরাতে কত টাকা দিচ্ছেন? আপনারা লক্ষ্মীর দেখুন, ভান্ডার- আপনার ত্রিপুরাতে তো সুজিত বলে দা, দিচ্ছেন, সুজিত কত টাকা দা, দিচ্ছেন? লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার কি মুসলিম ভান্ডার দিদিভাই মনে করেন? অমরনাথ শাখা সুজিত দা, কোন সমাজ? সুজিত দা, লক্ষ্মীর ভান্ডার অমরনাথ শাখা বলছেন, লক্ষ্মীর ভান্ডার মুসলিম ভান্ডার, আপনিও সেটা মনে করেন? সহমত? অমরটার ব্যক্তিগত মত। আচ্ছা, অমরনাথ শাখার ব্যক্তিগত মত। দল- মানে আপনি দল এটাকে মনে করে না। আপনি সুকান্ত আমরা মা বোনদেরকে সম্মান করি। সুকান্ত মজুমদারের প্রধানমন্ত্রী- বক্তব্যের সাথে সহমত, প্রধানমন্ত্রী যেমন- তাই তো? আমি প্রধানমন্ত্রী যেমন প্রশ্ন উজ্জ্বলা যোজনার গ্যাস সকলের জন্য দিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কৃষকদের গ্যাস মা সিলিন্ডার বোনদের একবার সম্মান পাওয়া করেন, গেছে মানে ফ্রিতে, কাদের মা তারপরে ওই বোনদের সিলিন্ডার হিন্দু মা বোনদের 10,000 টাকা সম্মান দিয়ে করেন। কিনতে হয় দাদা। মা বোন নেই, এই মুসলিমদের গরিব মা বোন মানুষের নেই, এই- মা বোনদের এই সম্মান করেন মানে আর্থিক কি বলতে পরিস্থিতি চাইলেন? নিয়ে আমরা এই রসিকতা আমরা করবেন না সকলকে দাদা। নিয়ে চলার কথা বলি। সুজিত দা, আমার বক্তব্য তার মানে আপনি সুকান্ত মজুমদারের সাথে সহমত, তাই তো? সবাইকে নিয়ে আমরা চলার কথা মুসলিমের বলছেন। সহমত। আপনার আমার বিধায়ক সুকান্ত বলছেন দাস, মুসলিম আমার ভান্ডার, আপনি বলছেন না, না, মানসিকতা অনুপ দা, please, সম্মান করি। থামুন, আমি সুজিত দা কি আমরা বলতে চাইছেন সকলকে নিয়ে। স্ট্যান্ড পয়েন্ট একটু আমরা- বুঝতে চাইছি। সুজিত দা বলুন। আমরা মা বোনদেরকে সম্মানের সঙ্গে লক্ষ্মী ভান্ডারের জায়গায় অন্নপূর্ণা ভান্ডার চালু হবে এবং সেটা সাম্মানিক হিসেবে তাদেরকে অনেক বেশি দেওয়া হবে। মা তৃণমূল বোন যা দেয়, বলতে তার থেকে কাদের অনেক বেশি। বোঝাচ্ছেন? যখন- ভালো করে ক্লিয়ার করুন। আরে আপনারা তো শুধু ওই ত্রিপুরাতে মুসলিমদের যেমন ভাবতে দিচ্ছেন, চান। তাহলে আপনারা অমরনাথ মা শাখা, বোনদের মুসলিম অমরনাথ ভান্ডারকে শাখা আপনার দলের বিধায়ক, বোঝেন না। আপনার দলের বিধায়ক, তিনি যে মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত মত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা? মা বোনকে আপনারা আমরা বুঝবেন না। অমরনাথ শাখার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সংখ্যাগরিষ্ঠ আপনাদের জনসংখ্যার মধ্যে কাজই হলো হিন্দুত্ব নেই। সংখ্যালঘুদেরকে আপনারা নিরাপত্তা দেওয়া। মুসলিমদের কাছে এটা মাথা আমার দেশের বিক্রি ঘোষিত করেছেন নীতি। ভোটের জন্য। পশ্চিমবাংলার রোহিঙ্গা দিকে ঢুকিয়েছেন, তাদেরকে না, 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 না। অমরনাথ শাখার বিরুদ্ধে আমরা ব্যবস্থা হিন্দুত্ব নেবেন? নিয়ে আপনি চলবো। রোহিঙ্গা বাঁকুড়া আবার রোহিঙ্গা বাংলাদেশে চলে যাবেন। কতজন রোহিঙ্গা আছে বলতে পারবেন না? আপনার স্বরাষ্ট্রমন্ত্রকের সুজিত পদত্যাগ দা, করা কতজন উচিত। রোহিঙ্গা আছে? এরা বর্ডার ক্রস করে এসেছে। রাজ্যে দেশে কত রোহিঙ্গা? রোহিঙ্গা যদি এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারছে না, আপনি বলছেন। পদত্যাগ দাবি করুন। জনতা পার্টি ক্ষমতায় এলে রোহিঙ্গা যদি মুসলিম ঢুকেছে, মুসলিম মাইগ্রেট না। হয়েছে, যারা স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় আসবেন না আপনারা। আপনি নিজেও জানেন ভালো করে যে বিজেপি ক্ষমতায় আসবে না। আপনার লিডারও জানে বিজেপি ক্ষমতায় আসবে না। আছেন। আপনারা মুসলমান যদি রোহিঙ্গা আসে, যদি রোহিঙ্গা আসে, আপনি 1 কোটি মুসলিমের নাম বাদ যাবে। ভুল ধর, আপনি 1 কোটি এইসব মুসলিম এই নাম বাদ মেরুকরণ যাবে। পশ্চিমবাংলায় চলে না। আমরা মানুষের ভোটে ক্ষমতায় আরে এসেছি। চলবে। আমরা মানুষের ভোটে ক্ষমতায় এসেছি। মানুষের সুজিত দা, আবার আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, আবার বলছেন 1 কোটি নাম বাদ যাবে। খসড়া তালিকাতে তো 1 কোটির ধারে কাছে নেই দাদা।
আর যা বাদ গেছে হিন্দুদের নাম বাদ গেছে, হিন্দু নিয়ে চলবো। খসড়া তালিকায় যা নাম বাদ গেছে হিন্দুদের নাম বাদ গেছে, অপরাধ করেছিল তারা জেলে রাজবংশীদের নাম বাদ গেছে। কথা বলবো সুজিত দা, হিন্দুর জন্য বলবো। সুজিত দা, আপনি হিন্দুদের জন্য বলছেন, সুজিত দা আপনি হিন্দুদের জন্য বলছেন, হিন্দুদের নাম বাদ যাচ্ছে, এসআইআর এর খসড়া তালিকায় হিন্দুদের নাম বাদ যাচ্ছে। খাইয়ে দিচ্ছে বিজেপি হিন্দুর ব্যাখ্যা দেবে? হিন্দুত্ব আর বিজেপি আলাদা। হিন্দুত্ব আপনি তাহলে বলুন হিন্দু বিজেপি হিন্দুর ব্যাখ্যাটা কি বিজেপি দেবে? কে হিন্দু কে হিন্দু নয় সেই ব্যাখ্যাটা বিজেপি দেবে? শেখাবো। আপনারা মুসলিম মুসলিম করছেন, দুধেল গাইদের ভোট চাই, আপনারা আমরা আপনাকে শেখাতে হবে না। আবার অনুপ দা, প্লিজ শেখাতে হবে না। আমরা সুজিত দা, আপনি দুজনকে একটু থামাবো প্লিজ। আমরা আজকে হিন্দু মুসলিম এই নিয়ে আলোচনা করতে চাইছি না, আমিও আরে চাই না আপনি- যে রাজনীতিটা এইভাবে ধর্ম এই আপনারা কাশ্মীরে কার সাথে জোট করে সরকার এনেছিলেন? রাজনীতিতে ধর্ম কাশ্মীরে আপনারা নিয়ে জিজ্ঞাসা আসছেন, করুন কিন্তু সুজিত ধর্ম নিয়ে বাবুকে। রাজনীতি করবেন না প্লিজ। আমি অনুপ দা আপনার মেহবুবা কাছে আসবো মুফতির প্লিজ, সাথে অনুপ দা প্লিজ। তারা জোট আবার করে আওয়াজ চলে সরকার যাচ্ছে করেছিল কাশ্মীরে। না ধর্ম নিয়ে আমি আলোচনা করছি না আজকে, প্লিজ ধর্ম নিয়ে আলোচনা করছি না। অনুপ দা, আমার আপনার কাছে প্রশ্ন যে বিজেপিকে হঠাৎ এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করতে হচ্ছে কেন? আজকে সুজিত দা বলছেন যে আমরা মা বোনেদের সম্মান করি, সম্মান করার প্রয়োজনও রয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারকে কুলদীপ শুনুন, সিংহারা যদি বোঝেন তাহলে মনে হয় ভালো লক্ষ্মীর হবে। ভান্ডারকে হাতিয়ার করার প্রধান হাতিয়ার করার কারণ দরকার পড়ছে কেন? এরা এসআইআর করতে যে মানুষকে যে বিড়ম্বনার মধ্যে ফেলেছে, বিশেষ করে আমার খেটে খাওয়া গরিব SIR মানুষ, করতে যে জনজাতি, দিল্লি মূলবাসী, বলতে আদিবাসী, দিন, আবার আসবো আপনার কাছে, আসবো দেখতে পাচ্ছি সুজিত দা, আপনাকে অনেকটা সময় বলতে দিন, আমরা বলতে দিন, আসবো, দুজন কথা বললে কারো কথা শোনা যায় না। বিভ্রান্ত। সুজিত দা প্লিজ একটু বুঝুন, মানুষ বিভ্রান্ত। আজকে খেটে খাওয়া মানুষগুলোকে Technically ছুটতে একটু হচ্ছে, বুঝুন, সুজিত দা প্লিজ, খেটে খাওয়া সুজিত দা মানুষগুলোকে প্লিজ একটু কাজ বুঝুন। ফেলে ছুটতে হচ্ছে। এসআইআর করতে যে এরা লেজে গোবরে হয়ে গেছে, তার জন্য আজকে এরা লক্ষ্মীর ভান্ডারের গল্প শোনাচ্ছে। যে লক্ষ্মীর ভান্ডারকে এরা ভিক্ষা বলতো, সেই দিনটা দেখান না, ওই ভিডিও ক্লিপস আমরা তো এসআইআর পক্ষে, আমরা এসআইআর 2 মাসে করার পক্ষে নই। দল তৃণমূল কংগ্রেস এসআইআর করার পক্ষে, সেটা 2 বছর সময় লাগে, 2 মাসে এসআইআর নয়। এখন যে এসআইআরটা হচ্ছে এটা বাংলাকে সুজিত দা প্লিজ, সুজিত দা একটু থামুন, ওনাকে বলতে দিন, আবারও আসবো আপনার কাছে। 2 মাসে এই এসআইআরটা করা। সুজিত দা প্লিজ কোঅপারেট করুন। শুনুন শুনুন সুজিত বাবু, এটা দিল্লির মেটিকুলাস ডিজাইন এসআইআরটা বাংলাকে দখল করার, এটা সফল হবে না। 2 মাসে এত কোটি লোককে স্পেশাল ইন্টেলিজেন্স রিভিশনেতে যাচাই বাছাই করা সম্ভব নয়। বেশ বেশ, অনুপ দা বুঝতে পেরেছি, আবার সুজিত দার কাছে যাবো। অনুপ দা একটু চুপ করবেন। রাজনীতি অনুপ দা, আপনার কথা বুঝতে পেরেছি। হাজার হাজার লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা বলছেন, তার নোটিশ থেকে বেশি দেওয়া এসআইআর হচ্ছে। নিয়ে আলোচনা করতে আপনি উদ্গ্রীব। আমি সুজিত দা আপনার কাছে আরে আসবো। এই সুজিত জন্য দা, আজকে বিজেপিকে লক্ষীর ভান্ডারের দিকে যেতে বুঝতে হচ্ছে। পেরেছি, বুঝতে পেরেছি। লক্ষীর ভান্ডার মমতা অনুপ দা বন্দ্যোপাধ্যায় প্লিজ, অনুপ দা প্লিজ কোঅপারেট করুন, কোঅপারেট করুন। অনুপ দা প্লিজ, আরো অনুপ দা প্লিজ কোঅপারেট করুন। অনুপ দা প্লিজ, আমি সুজিত দা আপনার কাছে আসবো। সুজিত দা, আপনি যেটা শিখুন। জানতে চাইবো আপনার কাছ থেকে, শিক্ষিত যে লোকেরা এই যে বিজেপি করে না তো। কোথাও গিয়ে কি আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডারের জন্য, প্লিজ লক্ষ্মী ভান্ডারের জন্য মহিলা ভোটটা তৃণমূল কংগ্রেসের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম মহিলা ভোট। সে কারণেই কি আপনারা এবার যদি ক্ষমতায় আসতে, আপনারা তো চাইছেন আসতে, ক্ষমতায় আসতে, সে কারণে আপনারা বুঝতে পারছেন যে মহিলা ভোটটা আপনাদের কাছে প্রয়োজন, ক্ষমতায় আমরা আসছি। সেই কারণেই কি এই লক্ষ্মী ভান্ডারকে টার্গেট আপনাকে আমি একটা কথা বললাম লক্ষ্মী ভান্ডার নিয়ে, সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া। তাহলে আমরা বাঁকুড়াতে 2021 সালে বিষ্ণুপুর জেলার 6টার মধ্যে 5টা আমরা জিতেছিলাম। কি করে জিতলাম? ওখানকার মা বোনরা লক্ষ্মী ভান্ডার পায় না, তার সত্ত্বেও আমাদেরকে ভোট দিয়েছিল। মানুষ পরিবর্তন চাইছে, মা বোনরা পরিবর্তন চাইছে। লক্ষ্মী না, শুধু বাঁকুড়া জেলায় আপনার কথা অনুযায়ী বাঁকুড়া জেলায় 7টার মধ্যে 6টাতে ভোট জিতিয়েও রাজ্যে তো ক্ষমতায় আসতে পারেননি, তাই না? ক্ষমতা হয়নি আসতে তো। পারেনি, কিন্তু বাঁকুড়া গরিব পিছিয়ে পড়া। আপনার কলকাতার মা বোনরা নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার ভরসা করে না? ভরসা গরিব মানুষরা করে, খেটে খাওয়া মানুষ করে, যাদের টাকাটা তৃণমূল চুরি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খেয়ে নিয়েছে তৃণমূল, গরিব আপনার যদি মানুষের কথা ধরেই নিই, শৌচালয়ের টাকা তাই খেয়েছে যদি তৃণমূলের হবে তাহলে নেতাগুলো। লক্ষ্মীর ভান্ডারকে একটাও তো তাহলে অভিযোগ লক্ষ্মী করতে পারলেন ভান্ডারকে না। টার্গেট করে তো দরকার কি বায়বীয় হচ্ছে? অভিযোগ তো। আপনারা তো লক্ষ্মী আমরা ভান্ডার বাংলা ছাড়াই আবাস জিতেছেন, যোজনায় বাড়ি দিচ্ছি 12 লক্ষ। তাহলে লক্ষ্মী ভান্ডারকে নিয়ে আসার দরকার কি জব পড়ছে? কার্ড প্রমাণ করে দেবো, জব কার্ড। দুর্গাপুরে কাজ করার মানে হয়তো জব কার্ড আছে, 100 দিনের টাকা উঠে।
তাদের নামে জমা পড়ছে, তারা মাসের শেষে তৃণমূলকে টাকাটা তুলে দেয়। প্রমাণ করে দেবো আপনাকে। অভিযোগ আবার করুন। জব কার্ড। আপনাদের জব কার্ড ধরা পড়েছে উত্তরপ্রদেশে দাদা। ছেলে তো অলরেডি জেল খেটেছেন। সরকার তো সরকারি দিচ্ছে। দুর্নীতি করে। কেন্দ্রীয় প্রমাণ সরকারের করুন, তথ্য আপনারা দিচ্ছে। এজেন্সি পাঠিয়েছিলেন। অভিযোগ কোথায়, প্রমাণ কোথায়? প্রমাণ তো করে দিচ্ছে, যার জন্যই তো বন্ধ হয়ে শুনুন, আছে। গ্রামের মানুষ যার চুরি যার কোথা তিনি হিসাব দিবেন ভোট কেন্দ্রে। হিসাব দিতে পারেননি, চুরি করেছে 100 দিনের কাজের গুজরাটে টাকা। কৃষি প্রতিনিধির প্রধানমন্ত্রী ছেলেরা আবাস জেলে যোজনা, গেছিল বাংলা জব কার্ডের যোজনা কাজে চুরি করে। চালাতে গিয়েছিলেন। আপনারা টাকাকে এজেন্সি চুরি করে পাঠিয়েছিলেন, পালিয়ে অভিযোগ চলে কোথায় গেছে। করেছেন? প্রধানমন্ত্রী কোথায় আবাস অভিযোগ যোজনা করেছিলেন? বাংলা যোজনা চালাতে গিয়েছিলেন, আপনাদের করেছেন। এজেন্সি, পারেননি। আপনার এজেন্সি করতে চুরি পারেননি। করেছেন আপনারা, তাদের আপনি জন্য তো হাইকোর্টে প্রমাণ গরিব করতে মানুষের পেরেছেন? টাকাগুলো চুরি না সুপ্রিম করছেন। কোর্টে পেরেছেন? যে গরিব মানুষগুলো দিন এনে দিন খায়, যার জন্য বাঁকুড়া পুরুলিয়ার গরিব আপনারা মানুষ সমস্ত বিজেপিকে ভোট মানুষের করছে। টাকা চুরি করছেন। হয়ে গেছে, আপনারা হয়ে গেছে, দেশের বলা সম্পদ দুজনের চুরি বলা হয়ে করছেন। গেছে। সব মুখে একটু বললে থামবেন হবে। কি? আজ রাস্তায় বেরোন, দেখুন আপনাদের দুজনে একটু চোর বলে। থামবেন। যত তৃণমূল Please। নেতা রাস্তায় বেরোয় তাদেরকে চোর সুজিতদা, বলে মানুষ বলে দেখছে। সুজিতদা, আমরা তো অনুপদা, দেখতে পাচ্ছি সেটাই। দুজনে একটু থামবেন, নাহলে আমি আপনাদের দুজনে অডিও নামাতে বাধ্য পরিবর্তনের হবো। অন্তর্জলি যাত্রা হয়ে গেছে দুজনে তো। অডিও নামাতে বাধ্য হবো, প্লিজ দুজনে একটু থামবেন। আমি সুজিতদা আপনার কাছে যেটা জানতে চাওয়ার আমার, এই যে আপনি আমরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে তো আলোচনা করছি, কিন্তু কোথাও গিয়ে কি আপনাদের উঁচু তলার বার্তা, মানে একজন সাংসদ এক ধরনের কথা বলছেন, বিধায়ক আরেক ধরনের কথা বলছেন, আপনি আরেক ধরনের কথা বলছেন, এই কোঅর্ডিনেশনের অভাবটা কেন? এই কোঅর্ডিনেশনের অভাব নিয়ে আপনারা কি করে 26-এর নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন? প্রতিমন্ত্রী যে কথা বলেছেন, আমরা মা বোনদিকে সম্মান করি। আমরা তাদের এই লক্ষ্মী ভান্ডার যেটা চলছে, অন্নপূর্ণা ভান্ডার হিসাবে অনেক বেশি দেওয়া হবে, অনেক বেশি দেওয়া হবে। আমার শিক্ষামন্ত্রী যা বলেছে, শিক্ষা প্রতিমন্ত্রী যা বলেছেন, আমি সে একই কথা বলছি। মানে আপনাদের লক্ষ্মীতে ভরসা নেই, অন্নপূর্ণায় ভরসা? অবশ্যই। তাই তো, লক্ষ্মীতে ভরসা নেই। কেন আমাদের অন্নপূর্ণাটা সবচেয়ে কি নিচের লক্ষ্মীর প্রতি বাইরে? ভরসা নেই। মানুষের মানে প্রতি ভরসা আপনার নেই। কি 2011 এটা- সালে লক্ষ্মীর ভান্ডার থাকেনি, 16-তে থাকেনি, আচ্ছা, 21-এ যদি আপনারা থাকেনি। আসেন, নামটা লক্ষ্মীর মানুষের ভান্ডার প্রতি থাকলে ভরসা অসুবিধাটা কি থাকবে? আমি এটা বুঝতে পারছি না। অন্নপূর্ণা ভান্ডারই দিতে হবে কেন? সঙ্গে কোনো সম্পর্ক বলছি না, কিন্তু আমরা অন্নপূর্ণা চালু করব। মা অন্নপূর্ণার ভান্ডার প্রচুর, কখনো শেষ হয় না। আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে যায়? ওই লক্ষ্মীর ভান্ডার কি ওই শেষ হয়? অন্নপূর্ণা ভান্ডার, লক্ষ্মী ভান্ডার শেষ হয়ে যায়? লক্ষ্মীর ভান্ডার কি শেষ হয়? ভান্ডার শেষ হয়, ওটা ওটা আর লক্ষ্মী ভিতরটা ছাড়া আছে, হয়ে গেছে কিন্তু বিজেপি অন্নপূর্ণা পশ্চিমবাংলায়। ভান্ডার আরে, আরো হবে। আপনারা আপনি দাবি দেখুন, করেন যাই বলবো, যে অন্নপূর্ণা আপনারা হিন্দুদের রক্ষক, কিন্তু এত এত অন্নপূর্ণা বৈপরীত্য ভান্ডার। আপনাদের ভান্ডার কথায় অন্ন- অবাক হই। এত বৈপরীত্য আপনাদের কিছুতে কথায় যেন অবাক হই তথ্য আমি। নেই, বলুন। এই যে আপনি বললেন লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডার শেষ হয় না, তার মানে বিপরীতটা কি লক্ষ্মীর ভান্ডার শেষ হয়ে যায়? আমি বলছি বেশ, আমি অনুপদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, সে লক্ষ্মী ভান্ডার হোক, অন্নপূর্ণা ভান্ডার হোক, আলটিমেটলি মানুষই পাবে, কিন্তু মহিলারাই পাবেন। কিন্তু এই ভর্তুকি বা এই যে একটা টাকা দেওয়া, হ্যাঁ, ডোল পলিটিক্স, এটার প্রয়োজন কেন পড়ছে? যদি সত্যিই দুই সরকার, আপনারা যেহেতু দুজনেই দুটো সরকারের প্রতিনিধি, একজন এ রাজ্যের সরকার, না না একজন না, কেন্দ্রীয় এটা আপনারা সরকার, ভুল করছেন। এই ডোল পলিটিক্স এর প্রয়োজন পড়ে কেন? পড়ছে কেন? ভাবুন, আজকে না না না, এটা একটা রাষ্ট্রের কর্তব্য। আজকে যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ভর্তুকির নামে কর্পোরেট সংস্থাগুলোকে দেয়া হচ্ছে, তখন কিন্তু আপনাদের মতো মিডিয়াকেও আঙুল শোনা তুলছে যাচ্ছে না। না। আজকে ডাইরেক্ট আমরা সব নিয়ে আলোচনা করি, আমরা পৌঁছে আপনি দিতে আমাদের পেরেছি। চ্যানেলটা ভালো করে কি দেখুন হচ্ছে, অনুপদা, শোনা আমরা যাচ্ছে? এই সমস্ত জিজ্ঞাসা সাইট করুন কভার করি। যে আদানিকে দাদা, কত কথাগুলো টাকা, শোনা যাচ্ছে কত না। টাকা এদের ছাড় দাদা, হয়? কথা- আদানি আম্বানিদের জন্য কত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট ছাড় দেয়, কত হাজার কোটি টাকা, সেটা নিয়ে প্রশ্ন করুন। গ্রামের না, আপনি মানুষরা অনুপদা প্লিজ, 1000, অনুপদা 2000 আমি কি টাকা প্রশ্ন মমতা করব সেটা বন্দ্যোপাধ্যায় আমি জানি কি আজকে বলছেন। প্রশ্ন করতে হয়, সেটা আপনি বলে দেবেন না আমি কি কর্পোরেট প্রশ্ন সংস্থাগুলোকে করব। কত টাকা First of দেওয়া all, হয় আগে জিজ্ঞাসা আমার করুন। বক্তব্য যে কত ডোল টাকা পলিটিক্স দেয়? এর প্রয়োজন পড়ছে কেন, আমার প্রশ্ন এটা, উত্তর আপনি দেবেন। আর আমি কি প্রশ্ন করব প্লিজ আমাকে শেখাবেন না। সুজিত দা, ডোল পলিটিক্স এর প্রয়োজন পড়ছে কেন? হ্যাঁ, এটা ডোল পলিটিক্স, এটা মানুষের প্রয়োজন, এটা তো প্রয়োজন। আচ্ছা দেখি সুজিত দা কি বলছে, সুজিত দা কি বলেন? মানুষের প্রয়োজন মেটানোর জন্য আচ্ছা দেয়া। বুঝতে পেরেছি আপনার কথা। সুজিত দা, আমি এতক্ষণ কথা শুনতে পাইনি, আমি ওই জন্য বললাম। এবারে আমি বলুন বলছি কি ডোল, প্রশ্ন? এই যে লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার যাই বলুন না কেন, আলটিমেটলি মহিলারা পাবেন, রাজ্যের মহিলারা পাবেন, কিন্তু এই ডোল পলিটিক্স এর প্রয়োজন পড়ছে কেন? দেখুন, সমাজে পলিটিক্যালি এগুলো এখন চালু হয়েছে গরিব মানুষকে সহযোগিত করার জন্য। আমরা যেটা আগে চাইতাম যে মানুষকে কাজের মাধ্যমে কিছু পাই দাও, হুম, তাতে তারা কাজের মধ্যেও লিপ্ত থাকবে এবং সংসার চালানো তাদের সহযোগিতা হবে।
কিন্তু যেহেতু এখন গিভ অ্যান্ড টেক পলিসির মতন মমতা ব্যানার্জির সরকার এটা মানে আপনি চালু বলছেন করেছে। গিভ অ্যান্ড টেক পলিসি, ভোট পেতে গেলে এটা দেওয়ার দরকার রয়েছে বলে আপনারা দেবেন। বেশ, আমাদের আজকের অনুষ্ঠানের সময় নেই, দুজনকে ধন্যবাদ জানাবো, অনুপ দা এবং সুজিত দা। আজ নারদ এখানে শেষ করতে হবে, আপনাদের দুজনকে ধন্যবাদ দেবো। তবে শেষ করতে যেতে যেতে একটা খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। পরিযায়ী শ্রমিকদের জন্য ভার্চুয়াল শুনানির নতুন পোর্টাল চালুর প্রস্তাব। পরিযায়ী শ্রমিক যারা এ রাজ্যের বাসিন্দা হয়েও ভিন রাজ্যে কাজ করছেন, তো তাদের জন্য ভার্চুয়াল শুনানির নতুন পোর্টাল চালুর প্রস্তাব। নির্বাচন কমিশনকে এই প্রস্তাব পাঠালো সিইও দপ্তর। ঠিক কি রয়েছে প্রস্তাবে জানবো সত্যসুন্দর ভট্টাচার্যের কাছ থেকে। সত্যসুন্দর, শুরু হয়েছে রাজ্যে, এবং সেক্ষেত্রে ভিন রাজ্যে কর্মরত যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, অর্থাৎ এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, তাদের কিভাবে এই যদি আনম্যাপিং থাকেন তাহলে কিভাবে তাদেরকে তারা শুনানিতে আসবেন সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে রাজ্যের সিইও দপ্তর তারা জাতীয় নির্বাচন কমিশনে একটি প্রস্তাব পাঠাতে চলেছে। সেই প্রস্তাব তারা দিচ্ছে যে একটি নতুন পোর্টাল করার পরিযায়ী শ্রমিকদের জন্য, বা যে সমস্ত পড়ুয়ারা ভিন রাজ্যে পড়াশোনা করতে গিয়েছেন, এ রাজ্যের ভোটার বা যারা কর্মরত রয়েছেন বাইরে, এদের জন্য একটি পোর্টাল চালু করার ভাবনা পরিকল্পনা নিয়েছে সিইও দপ্তর, এবং সেই পোর্টালের প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। সেক্ষেত্রে প্রয়োজনে এই পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হবে, যাতে এই পরিযায়ী শ্রমিক বা বাইরে কর্মরত বা ভিন রাজ্যে পড়ুয়া যারা রয়েছেন, এ রাজ্যের ভোটার, তারা এই শুনানির ভার্চুয়াল শুনানির মাধ্যমে পোর্টালের সাহায্যে তারা এসআইআর এর যে শুনানি প্রক্রিয়া চলছে তাতে তারা অংশগ্রহণ করতে পারবেন বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। সত্য কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। নারদ আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।